হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরেকটি সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর ঘুম থেকে উঠেছি তারও আগে। তারপর দেখো বাসি কাজ সেরে নিলাম। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে। তো সকালবেলা বাসি কাজ সেরে চটপট করে চলে আসলাম দেখো রান্নাঘরে এসে এই যে আলু দিয়ে এই যে মটরের তরকারিটা করলাম, মানে ঘুগনি করলাম, আর সাথে করেছি রুটি। তো ছেলের জন্য এখন টিফিনটা রেডি করছি। তো সকালবেলা প্রায় জানো তো একদম ঊর্ধ্বশ্বাসে কাজ করতে হয়, এত তাড়াহুড়ো করে কাজ করি না। তো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তো সকালবেলা আমার প্রতিদিন দেখবে হাতের এক জায়গা না এক জায়গায় পুড়ে গেছে, মানে এতটা তাড়াহুড়ো। তো দেখো এখন বাজে 7টা বাজতে আরও 10 মিনিট বাকি। তো সকালবেলার এক ধাপ কাজ শেষ হয়ে গেল মোটামুটি। ছেলে বাড়ি থেকে চলে গেলে মানে সকালবেলার কিছুটা কাজ সকালবেলা 7টার আগেই শেষ হয়ে যায়। তারপর স্নান করে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন পুজো করব। আর আজকে হলো বৃহস্পতিবার, আর জানোই তো বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, মানে পুজো চাপটা একটু বেশি থাকে। তো যাই হোক, সকাল সকাল যতই কাজের চাপ বেশি হোক না কেন, কাজগুলো তো আমাকেই সামলাতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে নিজের কাজগুলো শেষ করছি। তো স্নান করে আসলাম, দেখো ঠাকুর ঘর পরিষ্কার করলাম। তারপর দেখো বরমশাই কিন্তু ফুলগুলো তুলে এনে দিল আর কি। তো দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল হয়েছে, অনেকগুলো বেগুনি কালারের জবা হয়েছে, তারপরে সাদা ফুল তো আছেই, তারপরে নীলকণ্ঠ ফুল, হলুদ ফুল, মানে কি বলবো, এত এত ফুল হয়েছে না। আর বেশি করে ফুল দিয়ে পুজো করলে ভালোও লাগে। তো দেখো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী মায়ের ঘট বসাতে হবে। তো দেখো ঘট বসিয়ে দিলাম। আর কি বলো তো, আমি না নিজের মতো করে পুজো করি, মানে নিজে যেরকমটা পারি সেরকমটাই করেই পুজো করি ভালোবেসে। অন্যের দেখে বা অন্যের কথা শুনে কিন্তু আমি কোনোটাই করি না, কারণ আমার নিজের যতটা ভালো লাগে ততটুকুই আমি করি, বা যতটুকু জানি ততটুকুই করি। তো এদিকে দেখো বড়মশাই এই যে ফুলের গাছের টবগুলো পরিষ্কার করতেছে, আর আমার কিন্তু এদিকে পুজো দেওয়া হয়ে গেল। আর জানো তো আজকে রৌদ্র উঠেছে প্রচণ্ড, আর একটু একটু হাওয়াও দিচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি আমার ঠাকুর ঘরের কাজ শেষ। তো এখন চলো যাব রান্নাঘরে। তো দেখো অনেকগুলো দুধ জমিয়েছি, মানে প্রতিদিন তো দুধ নিয়ে আসা হয়, তো দুধগুলো মানে সবটাই খরচ করি না, কিছু কিছু জমিয়ে রেখেছি। তো আজকে এই দুধটা দেখো ছানা করে পনির করব। তো দেখো অনেকটা হয়েছে, আর এটা এখন রেখে দেব। তো এখন না আমরা আর বাইরের পনির খাই না, মানে বাজার থেকে যে পনির কিনে আনা হয় সেটা এখন আর খাই না, কারণ ওটা ভালো লাগে না। বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে খাই। তো পনিরটা ততক্ষণে শক্ত হবে, একটু দেরি করে রান্না করব। তো দেখো এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো সকালের জন্য আজকের ব্রেকফাস্ট হলো ডিমের অমলেট, আর একটু শসা কেটে নিয়েছি, আর একটু অ্যাপেল কেটে নিলাম, আর দেখো ছোলা সিদ্ধ। তো এটা এখন আমরা খাবো মা ছেলে। তো চলো মা ছেলে মিলে খাবো। দেখো ছেলে এখানে পড়তেছে আমার পিছনে, দেখা যাচ্ছে না, আর ও তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য ওকে পিছনে দিয়েছি। তো ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে দেখো চলে গিয়েছিলাম কাজে। তারপর কাজ থেকে ফিরে আসলাম 11:30, বাড়িতে চলে আসলাম। এসে একটু রেস্টও করলাম না, আবার শুরু করলাম সংসারের কাজ। তো কি বলো তো বন্ধুরা, সকালবেলা না আমার এই বিছনাপত্র গোছানো একদম সময় হয়নি, কারণ আমি 9টার সময় বেরিয়ে গিয়েছিলাম, 9টা 9টা 9:15টার মধ্যে। তো সেই জন্য আমার আর এই কাজগুলো করা হয়নি। রান্নাঘরে টুকটাক কাজ করেছি, তারপর পুজো দেওয়া হয়েছে। আর সকালবেলা জানো তো এত তাড়াতাড়ি করে কাজ করলেও না সব কাজ কি আর ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয় বলো? তো হয়নি। তো এসে দেখো আবার বিছনাপত্র গোছাচ্ছি, আর বিছনাটা গোছাতে অনেকটা সময় লাগে। আর একটা কাজ কি বলো তো, মশারি গোছানো, এটা একদম আমার বিরক্তিকর কাজ, কিন্তু এখন একটু অভ্যাস হয়ে গেছে। তো বরমশাই জানো তো প্রতিদিন মশারিটা খুব সুন্দর করে গুছিয়ে রাখে, আর তাহলে কি হয় বলো তো, রাত্রিবেলা লাগাতে সুবিধা হয়, মানে এলোমেলো হয় না। আর দেখো এই যে এখন এই যে বিছনাপত্র গুছিয়ে আজকে ভাবছি ঘরগুলো ঝাড়বো, এত ঝুল হয়েছে না। তো সব ঘরগুলোতে ঝুল হয়েছে, তো সব ঘরগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো এই ঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরের সামনটা, মানে যতগুলো রুম আছে আমাদের সবগুলো কিন্তু আমি একদিনেই পরিষ্কার করতেছি। তো সব ঘরগুলো ঝাড়া হয়েই গেল, শুধু এই রান্নাঘরের সামনটা বাকি আছে। দেখো এখন 12টা বাজে, তো আমার কিন্তু এখনও রান্না হয়নি। তো বন্ধুরা দেখো আজকে একটু দেরি করে রান্না করছি, দুপুরে রান্না যেহেতু দেরি করে খাবো, মানে 2টোর আগে তো আর খাবো না। তো দেখো আজকে এই যে মাংস হবে, তো মাটন হবে আজকে। তো এই মাংসটা দেখো নিয়ে এসেছে আমার বাবা। তো আমার বাবা আসলো, তো একটু আগেই মানে সকাল সকাল ফোন করেছিল,
তো বললাম যে মাংস নিয়ে আসতে। তো তোমরা হয়তো বলতে পারো যে বাবাকে কেন মাংস নিয়ে আসতে বললাম। তো কি হয়েছে বলো তো, বরমশাই সকালবেলা মানে বাড়ি থেকে চলে গেছে আর কি, বাড়ি থেকে বেরিয়েছে, কাজে গেছে, তো বাড়িতে নেই। তো হঠাৎ করে বাবা আসবে আমিও জানি না। তো আজকে না একদম বাজার সবজিও নেই বাড়িতে, মানে বেশি যে সবজি সেটাও নেই, আর মাছ মাংসও নেই। তো কি রান্না করব, আর অনেক দিন থেকে বাবা আসতেছে, আর ভালো মন্দ কিছু রান্না না করলে ভালোও লাগবে না, সেই জন্যে বাবাকে বললাম। আর একটা কথা কি বলতো, বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় ছোটই থাকে, তো বাবা মায়ের কাছেই এই আবদারগুলো করা যায়, বাবা মায়ের কাছে আবদার করা যায়, আর একমাত্র স্বামীর কাছেই কিন্তু মেয়েরা আবদার করতে পারে, আর কিন্তু কারো কাছেই আবদার করতে পারে না। এমনকি ছেলে মেয়ের কাছেও কিন্তু আবদার করে না কেউ। তো বাবা মায়ের কাছে আবদার করার কিন্তু একটা আনন্দ আছে। তো বাবাকে বললাম, আর দেখো বাবা মাংস নিয়ে চলে এসেছে। আর কি বলো তো, একমাত্র বাবার কাছেই তো বা মায়ের কাছেই তো আমরা আবদার করতে পারি, আর কার কাছেই বা আবদার করব। তো বাবা মাংস নিয়ে চলে এসেছে, সেই মাংসটা এখন আমি রান্না করব। তো দেখো একটা স্পেশাল মশলা তৈরি করতেছি। আমি কিন্তু গুঁড়ো মশলা সরাসরি মাংসর মানে তরকারির মধ্যে দেই না। তো যেহেতু মাংস রান্না করতেছি সেই জন্য আমি দেখো গুঁড়ো মশলাগুলোর মধ্যে দই মিশিয়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে টক দই দিলে কিন্তু ভালোই লাগে, মাংসটা সেদ্ধ হয় ভালো, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো টক দইয়ের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তো মাংসটা আমি কিন্তু প্রেশার কুকারে সিটি মেরে নেব, কারণ পাঁঠার মাংস আর কি, মাটন আমরা কিন্তু প্রেশার কুকারে সিটি মেরেই খাই, কারণ এত শক্ত মানে তাহলে কিন্তু সেদ্ধটা ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমার বাবা বাড়ি থেকে কী কী নিয়ে এসেছে দেখো। মেয়ের বাড়িতে আসার সময় বাবা মা কিন্তু কখনোই খালি হাতে আসে না, ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসে। তো দেখো শাক নিয়ে এসেছে, তারপরে নীলকচুর ডাঁটা নিয়ে এসেছে, তারপরে দেখো যে শক্ত শক্ত ডাঁটাগুলো নিয়ে এসেছে, তারপরে এই যে এটাকে বলি আমরা চাম ঘাস, তো অনেকে বলে খানকুনি পাতা, তো এটাও নিয়ে এসেছে। তারপরে আরও দেখো অনেক কিছু নিয়ে এসেছে, এই বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে, তো কাঁঠালটা আমি কাঁচা মানে তরকারি খাওয়ার জন্য নিয়ে এসেছে। আর আর নিয়ে এসেছে দেখো দুটো ছোট ছোট গোল গোল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এগুলো কিন্তু আমাদের গাছের। তো দেখো অনেক কিছু নিয়ে এসেছে, মানে আমাদের বাড়িতে যা যা আছে সবই দিয়েছে মা। তো এই সবজিগুলোও কিন্তু আমাদের অনেক দিন যাবে, মানে অনেক সবজি দেখো এখানে। তো দেখো আমার কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, এই মাংসটা রান্না করলেই হয়। তো বাবা এসেছে, আমার ছেলেরও প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সকালে আজকে ভাত হয়নি। তো দেখো রান্না শেষ। তো এখন এই যে খেতে দেবো, মাংসের তরকারিটা দেখো খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হবে। তো ভাত বেড়ে নিয়েছি, দেখো ডাল করেছি আজকে, তারপরে পটল ভাজা, পাঁপড় ভাজা, আর সাথে স্যালাড। তো দেখো ওদের দুজনকে খেতে দিয়েছি, আমার বাবা আর আমার ছেলে মানে দাদু আর নাতি মিলে কিন্তু খেতে বসেছে। তো আমরা পরে খাবো, মানে এখনও আমার বর আসেনি, মানে বরমশাই আসবে কাজ থেকে, তারপর আমরা একসঙ্গে খাবো। তো এখন এই 2টো মতোই বাজে। তো ওদেরকে খেতে দিয়ে দেখো আমি এই বাকি কাজগুলো সারতেছি। বাকি কাজ বলতে দেখো রান্নাঘরে তো অনেক কাজ থাকে, আর আমাদের মতো সাধারণ ঘরের বউদের মানে আমরা যারা হাউস ওয়াইফ আছি, বাড়িতে কাজকর্ম করি, সারাদিন বাড়িতে থাকি, তাদের কিন্তু সংসারের কাজের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরে চলে যায়, কারণ আমাদের রান্নাঘরটাতে কিন্তু বেশিক্ষণ সময় থাকতে হয়। সংসারের কাজগুলো কিন্তু বেশিরভাগটাই রান্নাঘরে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ওই রান্নাঘরেই কাজ দিয়ে শুরু হয়, কারণ রান্নাঘরে হয়তো বাসন থাকে, আর আমরা তো রান্নাঘরে বাসনপত্র রাত্রিবেলায় মেজে রাখি। তো সবাই কিন্তু রাত্রিবেলা বাসন মেজে রাখে না, অনেকেই আবার দেখবে সকালবেলা বাসন মাজে। তো আমরা কিন্তু রাত্রিবেলাই করে রাখি, যেহেতু আমাদের ঘরের ভেতরেই সব কিছু, সেই জন্য আমার বরমাসে বলে যে রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখবে। তো বন্ধুরা দেখো সারাদিনের সংসারের কাজ সামলে তারপরে সন্ধ্যাবেলা এসেছি একটু আনন্দ করতে। তো এসেছি দেখো আমার ছেলের বন্ধুর জন্মদিনে। তো এখন বাজে 8:30, 8:30টার সময় চলে আসলাম, কারণ ছেলের টিউশন ছিল, টিউশন শেষ করে তারপর চলে এসেছি। আর এখানে কিন্তু বেশি বড় করে জন্মদিন হচ্ছে না, মানে বন্ধুবান্ধব মিলেই হচ্ছে, অল্প ছোট করে আর কি। তো এখন দেখো দেখে খাওয়া দাওয়া চলতেছে। তো দেখো এখানে আজকে জন্মদিনের পার্টিতে কি কি হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে, চিকেন হয়েছে, তারপরে ঘুগনি হয়েছে, তারপর কেক তো আছেই, তারপর পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়। তো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করছি। তো খেয়ে দিয়ে বাড়িতে যাব। তো আমিও খাচ্ছি, দেখো ভাবছি খাবো না, কিন্তু এত জোর করতেছে তো খেতে বসলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করবে, আর দেখার পরে সুন্দর করে একটা লাইক করবে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।